আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। এই রেসিপিটা সবার সাথে তাই শেয়ার করছি। এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছে আমি হলুদ, মরিচ আর একটু লবণ মেখে নিয়েছিলাম। তারপর ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি। সাথে অল্প আদা রসুন বাটা, মরিচ, হলুদ, তারপরে লবণ দিয়ে দেব। আর এখানে আমি অল্প পরিমাণে জিরা আর আমার মিক্স যে গুঁড়ো মশলা ছিল সিক্রেট, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে একদম নেড়ে চেড়ে সুন্দর মতো এখানে আমি কিছু কাঁচামরিচও দিব। যারা ঝাল খেতে চান না তারা ঝাল নাও দিতে পারেন, তবে একটু ঝাল একটু মিষ্টি এভাবে খেলেই ভালো লাগে। এখানে আমি তারপর মাছগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমি নারিকেলের দুধ দিয়ে দিলাম। নারিকেলের দুধ দিয়ে আমি মাছটা একটা ঢাকা দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন, এখন ঢাকনা তুলে দিলাম। কত সুন্দর দেখাচ্ছে। এই বাস হয়ে গেল রান্না। আর সবশেষে আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু জমে জমে আছে, কেউ ভাববেন না অন্য কিছু আবার দিয়েছি। এটার শেষে এর সাথে আমি আরও রান্না করেছি দুপুরে ইলিশ মাছের মাথা এবং লেজ ভেঙে আমি মূলার ঝোল তরকারি রান্না করেছি। আর রান্না করেছি ইলিশ মাছ ভুনো। এখানে ইলিশ মাছের ভুনা একটু তেল বেশি। আমরা আবার বলবেন না তেল বেশি খাই, আসলে কি ইলিশ মাছের তেলটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে, তাই একটু তেলটা বেশি দিয়েছিলাম। ব্যাচ, এই হচ্ছে আমাদের আয়োজন। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।